ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের আমরা যে সিরিজটা চালাচ্ছিলাম তার সিরিজের আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আলোচনা করব আমাদের ইতিহাস সম্পর্কে। তো এই ক্লাসে আমরা মোস্ট 25টা ইতিহাস প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আশা করি এখান থেকেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাই জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এবং এই নোটসগুলো পেতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল বিদ্যাপীঠ বাই পার্থ, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো একটা আমি নাম্বার দিয়েছি 9475909767, এতে আমাকে হাই লিখে পাঠাও, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন রেখেছি, বন্দে মাতরম গানটি কে রচনা করেন? বলো। দেখো, বন্দে মাতরম গানটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তোমরা কতগুলো পারবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যে উত্তরগুলো পারবে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাও আমার উত্তর দেওয়ার আগে। দেখো, বন্দে মাতরম গানটা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল। কোথা থেকে? না, আনন্দমঠ। কি বললাম? আনন্দমঠ। ঠিক আছে, এই আনন্দমঠ উপন্যাস থেকে এই বন্দে মাতরম গানটা প্রথম নেওয়া হয়। আচ্ছা, এই বন্দে মাতরম গানটা লিখেছিলেন কে? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, তাহলে সঠিক অ্যান্সার এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? বলো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1857 সালে, 1885 সালে, 1905, না 1919? বলো। দেখো, জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কবে বলো তো? 1885। ঠিক আছে, এবং মনে রাখবে এটা পরীক্ষায় অনেকবার আসে যে এর প্রথম সভাপতি কে ছিল, মানে এর প্রথম সভাপতি। ঠিক আছে, প্রথম সভাপতি ছিলেন কে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন কি এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। এবং এই সভাটা কোথায় বসেছিল? প্রথম সভাটা বসেছিল এই যে 1885 সালে। কোথায় বসেছিল? এটা হচ্ছে বম্বে, যেটা বর্তমানে হচ্ছে কি, যেটা বর্তমানে তোমার মুম্বাই নামে পরিচিত। আর মনে রাখবে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, অক্টাভিয়ান হিউম। আচ্ছা চলো, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? বলো। সিপাহী বিদ্রোহ 1800, যেটাকে বলছে, এটাকে কিন্তু সিপাহী বিদ্রোহ জায়গায় একটা মহাবিদ্রোহ আসতে পারে, মহাবিদ্রোহ। ঠিক আছে, এই মহাবিদ্রোহটা আসতে পারে, মহাবিদ্রোহ যেটাই মহাবিদ্রোহ সেটাই সিপাহী বিদ্রোহ। কত সালে হয়েছিল? 1856, 1857, 1885, না 1905? ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমরা কি মানে কিরকম প্র্যাকটিস করতে চাইছো, অর্থাৎ কোনো টপিক ধরে, যেমন ধরো টপিক ওয়াইজ, যেমন ধরো ইতিহাসের উপর শুধু, ভূগোলের উপর, সংবিধানের উপর, স্ট্র্যাটেজিকের উপর, এভাবে, না মিক্স, মানে সব মিলিয়ে, না মিক্সড জিকে? আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার সুবিধা হয় সেই অনুযায়ী ক্লাস করানোর জন্য। ঠিক আছে, দেখো সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? সিপাহী বিদ্রোহ ছিল 1857 সালে, এবং এই বিদ্রোহটা কিন্তু, এই বিদ্রোহটাকে মহাবিদ্রোহ বলা হয়, এবং এই বিদ্রোহটা ভারতের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক নেতৃত্ব দিয়েছিলেন, বিভিন্ন মানুষ। তো সেগুলো কিন্তু আমরা যেটা আমাদের থিওরি ক্লাস, সেখানে আমরা পড়িয়ে থাকি। তো থিওরি ক্লাসটা অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে পড়াবো, যদি কমেন্ট করে জানাও যে আমাদের থিওরি লাগবে, তো অবশ্যই আমাদের থিওরি পড়ে দেবো। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন দেখো, এটা 4 নম্বর প্রশ্ন, এটা বাংলায় চালু হয়ে গেছে। ভারতের প্রথম রেলপথ চালু হয় কোন সালে? বলো। ভারতের প্রথম রেলপথ কবে চালু হয়েছিল? 1853, 1857, 1885, 1905? ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল কিন্তু 1853 সালে, তাই না? আচ্ছা, আমাকে কমেন্টে জানাও, অবশ্যই কিন্তু জানাবে। আমি দেখছি কমেন্ট ভাগ কম আসছে, কিন্তু কমেন্ট করো তোমরা, অবশ্যই প্লিজ কমেন্ট করো যে প্রথম রেলপথে চালু হয়েছিল সেটা কোথা থেকে কোথা। ঠিক আছে, এটা কোথা থেকে কোথায় প্রথম চালু হয় কমেন্ট করে জানাও। আর একটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে বলো পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছিল? মনে রাখবে, পশ্চিমবঙ্গে রেল চালু হয় কবে? হয়েছিল 1854। কোথায়?
হাওড়া, হাওড়া থেকে কোথায়? হুগলি। হাওড়া থেকে হুগলি কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম রেল চালু হয়েছিল 1854 সালে, ঠিক আছে। আর এটা কিন্তু কমেন্ট করে জানাও ভারতের প্রথম কোথায়। তো সঠিক অ্যান্সার 1853। বক্সারের যুদ্ধ কত সালে হয় বলো? বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1757, 1764, 1772, 1857। কবে হয় বক্সারের যুদ্ধ? দেখো বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল সেটা কিন্তু 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব আলিবর্দী খান, সিরাজদৌল্লা, মির্জাফর না মীর কাসিম? বলো স্বাধীন নবাব কে ছিল বাংলার প্রথম? মনে রাখবে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কিন্তু সিরাজদৌল্লা। কি বললাম? সিরাজদৌল্লা। ওকে। আচ্ছা, তোমরা জানো যে এই মুহূর্তে কিন্তু পুরো ভ্যাকেন্সির একটা জোয়ার আসতে চলেছে তোমাদের জন্য। তো তোমরা যদি তোমাদের মনে হয় যে আমরা পুলিশের জন্য প্র্যাকটিস করবো, অবশ্যই কমেন্টে জানাও। তোমরা যেটা বললো আমি সেটার উপরই তোমাদের ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, এবং সব ভালো কন্টেন্ট তৈরি করে দেবো তোমাদের। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1857 না 1753? বলো পলাশির যুদ্ধ কত সালে হয়? দেখো এইটা যদি আমরা আলোচনা করি অনেক হয় যে পলাশি যুদ্ধ কাদের মধ্যে প্রথম হয়েছিল, ঠিক আছে, কোথায় হয়, তো অনেক কিছু আছে। কিন্তু আমরা যেহেতু এটা এমসিকিউ শুধু প্র্যাকটিস করছি, এখানে আমরা বেশি ডিপতে যাব না, কারণ আমি এরপরে কিন্তু একটা থিওরি বেস পরীক্ষা নিয়ে আসবো। সেই থিওরিতে সমস্ত কিছু আলোচনা করা হবে, ঠিক আছে। পলাশি যুদ্ধ হয়েছিল কবে? সেটা হচ্ছে 1757 সালে, ঠিক আছে। বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে? বলো বঙ্গভঙ্গ রোধ কত সালে হয়েছিল? কমেন্টে জানাও। 1905, 1911, 1919, 1917? বলো বঙ্গভঙ্গ রোধ কবে হয়? মনে রাখবে বঙ্গভঙ্গ কিন্তু হয়েছিল 1905, এটা হচ্ছে শুরু হয়, ঠিক আছে, শুরু হয়। আর রদ হয়েছিল কবে? 1911 সালে। বললাম কবে? বললাম 1911 সালে। এটা হচ্ছে রদ হয় মানে বন্ধ হয়, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? 1911। ওকে, 1911। আচ্ছা, এটা আমার ভুল হচ্ছে, ঠিক চলে গেছে, এটা হবে না, এটা হবে 1911, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটে? 1905, 1919, 1921 না 1930? বলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কোথায়? অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে, এবং যেটা ঘটেছিল 1919 সালে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার 1919। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কোন সালে? বলো ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি, তো সেটা কোন সালে শুরু করেছিলেন? 1930, 1942, 1947, 1920? 21? বলো সঠিক অ্যান্সার কি হবে? দেখো ভারত ছাড়ো আন্দোলন যে মাসে শুরু হয়েছিল, যে সময়, সেটা হচ্ছে 1942, ঠিক আছে, 1942। ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম বর্তমানে কোথায় অবস্থিত? আমরা সবাই জানি দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদ, আগ্রা? বলো ফোর্ট উইলিয়াম আমরা জানি কলকাতার মধ্যে অবস্থিত, তাই না? কলকাতা। স্বদেশী আন্দোলনের প্রধান কেন্দ্র কি ছিল? স্বদেশী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কি? দিল্লি, মুম্বাই, বাংলা না পাঞ্জাব? যে আমাদের স্বদেশী আন্দোলনটা হয়েছিল, যেখানে হচ্ছে বিদেশি বর্জন করে স্বদেশীকে আবরণ করার কথা বলা হয়েছিল, সেই প্রধান কেন্দ্র কোনটা ছিল? তার প্রধান কেন্দ্র ছিল কিন্তু বলতো কি? বাংলা। তার সঠিক অ্যান্সারের ক্ষেত্রে বাংলা হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন দেখো, জনগণ মন প্রথম গাওয়া হয় কোন সালে? বলতো জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল কোন সালে? 1905, 1911, 1920 না 1947? মনে রাখবে জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল কিন্তু 1911 সালে। এই যে গাওয়াটা হয়েছিল এটাও কিন্তু জাতীয় কংগ্রেস, ভারতীয় যে জাতীয় কংগ্রেস, ঠিক আছে, এর অধিবেশনে, কলকাতা অধিবেশন, এই কলকাতা অধিবেশনে কিন্তু এই জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল, ঠিক আছে। একজন ব্রিটিশের ব্রিটিশ একজন, আমরা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তিনি এসেছিলেন ভারতে, তো তাকে সম্বর্ধনা জানানোর জন্য এটা গাওয়া হয়েছিল। তো চৌরাচৌরি ঘটনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
চৌরাচৌরি ঘটনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অসহযোগ আন্দোলন, সিভিল অবিডিয়েন্স, ভারত ছাড়ো না স্বদেশী? দেখো চৌরাচৌরি ঘটনা যখন হয়েছিল, যেটা হচ্ছে 1920-21, তো ওই সময় অসহযোগ আন্দোলন, তো এই অসহযোগ আন্দোলনের সময় কিন্তু সঙ্গে এইটা যুক্ত, তাহলে কি বলবো? অসহযোগ আন্দোলন, যেটা 1922। লবণ সত্যাগ্রহ শুরু হয় কত সালে? লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন গান্ধীজি কত সালে? 1920, 1930, 1942 না 1947? কবে? মনে রাখবে, এই লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল 1930 সালে, ঠিক আছে, 1930। ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন বলতো? ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন কিন্তু নূরজাহান, রাজিয়া সুলতানা, লক্ষ্মীবাই না মমতাজ? বলো কে হবে প্রথম মহিলা শাসক? যদি বলা হয় তাকে, তো দিল্লি সুলতানে আমরা পড়ে থাকি রাজিয়া সুলতানা। কে? রাজিয়া সুলতানা, ঠিক আছে, দাস বংশের। 17 নম্বর প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার না হর্ষবর্ধন? দেখো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। এই চন্দ্রগুপ্ত মৌর্য, তো এর একটা হিস্ট্রি রয়েছে, তো হিস্ট্রিটা কিন্তু আমি অবভিয়াসলি থিওরি ক্লাসে বলবো, তো এখন নয়, এখন আমরা জাস্ট শুধু এমসিকিউ আলোচনা করব। তোমরা যদি থিওরি ক্লাস দেখতে চাও কমেন্টও জানাও, অবশ্যই একটা করে থিওরি ক্লাস করালে আমি বলবো সব থেকে বেস্ট হয় তোমাদের জন্য, কারণ প্রশ্ন কোথা থেকে দেবে কেউ বলতে পারবে না। আমাদের যে থিওরি ক্লিয়ার থাকে, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, তাই না? তো তার জন্য আগে থিওরিটা ভালো করে জানা উচিত। আর তোমরা যদি থিওরি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও থিওরি। তো অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন বলো? অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? হিন্দু, জৈন, বৌদ্ধ না ইসলাম? এই যে মৌর্য সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ সম্রাট অশোক, তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম করেছিলেন। কি বললাম? বৌদ্ধ ধর্ম, তার সঠিক অ্যান্সার এখানে বৌদ্ধ। 19 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বিলোপ করেন কে? অবশ্যই এখানে অপশন দেখে আমাকে উত্তর করতে হবে। বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র? এই চারজনের মধ্যে কার সতীদাহ প্রথার সঙ্গে কে জড়িত এই বিলোপ করার সঙ্গে? অবভিয়াসলি রাজা রামমোহন রায়, তার সঠিক অ্যান্সার কিন্তু রাজা রামমোহন রায় হবে। সরি, রবীন্দ্রনাথ ঠাকুর তো হবেই না। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি এখনই, 1 মিনিট, ঠিক করে দিচ্ছি। রাজা রামমোহন রায় হবে, ঠিক আছে। তাহলে কি হবে? রাজা রামমোহন রায়। 20 নম্বর প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন কে? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, গান্ধীজি না ভগৎ সিং? সবাই করো এটা অ্যান্সার। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা কে করেন? কমেন্টে জানাও, ফটাফট কমেন্টে জানাও সব। কি হবে? আমি জানি বেশিরভাগ ছেলেরা কিন্তু সুভাষচন্দ্র বসু করবে, কিন্তু ভুল। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কিন্তু রাসবিহারী বসু। পরে সেটা সুভাষচন্দ্র বসু হ্যান্ড ওভার করে দেয় তাকে, ঠিক আছে, সুভাষচন্দ্র বসুকে, এবং তার কমান্ডো হন সুভাষচন্দ্র বসু, মানে সেটা সামলান। তো এখানে রাসবিহারী বসু কিন্তু সঠিক অ্যান্সার হবে। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? আকবর, শাহজাহান, বাবর না ঔরঙ্গজেব? বলো। দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন কিন্তু অবভিয়াসলি শাহজাহান, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? শাহজাহান। আচ্ছা, দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দিন ই ইলাহি প্রবর্তন কে করেছিলেন? বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব? সঠিক অ্যান্সার কি হবে? দিন ই ইলাহি না দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন কিন্তু অবভিয়াসলি বাবর, ঠিক আছে। বাবরই কিন্তু এই দিন ই ইলাহি প্রবর্তন করেন। বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? বলো, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? বিদ্যাসাগর? দেখো এই প্রশ্নগুলো না খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র না রবীন্দ্রনাথ ঠাকুর? বাংলার নবজাগরণের জনক বলা হয়ে থাকে কিন্তু রাজা রামমোহন রায়কে, ঠিক আছে, রাজা রামমোহন রায়। রেনেসাঁস পড়েছো তো? স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার বা জন্মগত অধিকার, সেটা আমি কি অর্জন করব, এই কথাটা কে বলেছিলেন? গান্ধীজি, বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক না সুভাষচন্দ্র বসু? স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, তা আমি অর্জন করবো, কথাটি কিন্তু বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। ওকে, 25 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন তোমাদের জন্য, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দেন?
স্লোগানটি কে দেন বা এই স্লোগানটা প্রথম কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ, ভগৎ সিং, গান্ধীজি, নেহেরু, সুভাষচন্দ্র বসু। ইনকলাব জিন্দাবাদ মনে রাখবে ভগৎ সিং এর একটা স্লোগান, ঠিক আছে? ভগৎ সিং এই স্লোগান দিয়েছেন ইনকলাব জিন্দাবাদ। তো আশা করি তোমাদের এই ভালো লেগেছে সেটটা। তো এরকম সেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের কি রকম ভিডিও পেতে চাইছো, টপিক ওয়াইজ না মিক্সড, তো সেটাও কিন্তু কমেন্টে জানাও, তাহলে আমি বুঝবো যে তোমরা কি চাইছো। আমি সেরকম ভাবে তোমাদের জন্য খেটে আমি সেইভাবে ক্লাস নিয়ে আসবো। দেখো এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, আমি বারবার বলছি জয়েন হয়ে যাও, বা টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি এই সমস্ত নোটগুলো ফ্রিতে দিয়ে থাকি, ঠিক আছে? তো অবশ্যই ভালো থেকো, আমরা আবার দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে। তো জয় হিন্দ, জয়।